হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন, আমি ছোটো ছোটো রসুন নিয়েছি। পুরা বাস্তব 2 দিনে নিয়ে শেষ করলাম। একটু কালকে করছি, এটুকু আজকে করলাম। হাফ কিলো বলে 1 কিলো রসুন আমি আচার বানাবো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। আমি পুরো 1/2 লিটার দিয়ে দিলাম, পরে আরও অল্প দেব। দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দেব পাঁচফোড়ন, 2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি আমি লবণ, 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি আচারের মশলা, হাফ দেবো, পরে দেবো আবার। আমি দিয়ে দেবো গুড়। আমি অল্প একটু জলে গলিয়ে নিয়ে ছেঁকে দেবো। দিয়ে দিচ্ছি আমি গুড়গুলো। দিয়ে দিচ্ছি তেঁতুল। আপনারা পরিমাণ মতন দেবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কা দিয়েছি 3 চামচ। আপনারা যে জাল খান, সেই জাল মরিচটা দেবেন। আমি কাশ্মীরি মরিচটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখছি, কম আছে। রসুনটা সিদ্ধ হতে দেবো। আরেকটা কথা ভুলে এলাম, আমি যে আচারের মশলাটা বানিয়ে নিলাম, আমার আচারের মশলাটা আমার ভিডিওতে পাবেন। আপনারা আমার ভিডিওটা বেবি স্নেক কিচেনে মারবেন, নাহলে ভিডিওটা পেয়ে যাবেন। আমার আচারের মশলাটা আমি কীরকম বানাচ্ছি। আমি এটা মশলা আমি করে বানিয়ে রেখে দিই, যেটা আচার বানাই সবসময় এই আচারটা মশলাটা দিয়ে দিই। আপনারা এরকম বানিয়ে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। 1 বছর থাকবে, কিচ্ছু হবে না। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সগুলো। এটা কাশ্মীরি লঙ্কাটা আমি গ্রাইন্ড করে নিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে রাখবো। আমি আবার অল্প একটু রেখে দিয়েছিলাম, হাফ দিলাম মশলা, আবার হাফ দিয়ে দেবো। দিয়েছি আমি হাফ বাটি সিরকা। আমার আচারটা হয়ে গেছে। দেখুন, আমি যেরকম বানাচ্ছি আপনারা এরকম একবার বানিয়ে খাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি ঠান্ডা হলে বয়ামে ভরবো, কাছের বয়ামে। আপনারা কাছের বয়ামে ভরবেন, জার কোন বা বয়াম কোন, যে কোনো। হয়ে গেছে আমার, নামিয়ে নিচ্ছি। খুদা হাফেজ।